আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি সোনাতলা বাজারে। সোনাতলা বাজার শিকারি পাড়া ইউনিয়ন, ঢাকা নবাবগঞ্জে। এই বাজারে একটি খেজুর গাছ আছে, গাছটি একটু দেখুন। এটি হচ্ছে সেই খেজুর গাছ। এই গাছটি এখন ঝুরবে। তো আমি পুরোটা আপনাদের দেখাবো কিভাবে ঝুরে, কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে, এ টু জেড দেখানোর চেষ্টা করব। কেমন ভিউয়ার্স? তো এটি নিয়ে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য, সেটি হচ্ছেই যে আমাদের এই বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের এই ঢাকা নবাবগঞ্জ থেকে খেজুর গাছ বিলুপ্তির পথে, নেই বললেই চলে, হারিয়ে যেতে বসেছে। সেই জন্য এই পুরো খেজুর গাছটার ভিডিও করা, কিভাবে রস সংগ্রহ করে, যাতে এটা আমার চ্যানেলে থেকে যায়। কেমন ভিউয়ার্স? আর আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। কেমন ভিউয়ার্স? আর সবচেয়ে বড় কথা, এটার ভিডিও করার একটি কারণ, আগামী 20 বছর পরে দেখা যাবে যে খেজুর গাছ আপনারা কেউ খুঁজে পাবেন না। আমার এই মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে দেখতে হবে যে আগেকার খেজুর গাছ কেমন ছিল, রস কিভাবে সংগ্রহ করতো আগেকার মানুষ। কেমন ভিউয়ার্স? তো চলুন আর কথা না বাড়াচ্ছি, পুরোটা আপনাদেরকে দেখাই প্রক্রিয়াটা কিভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে। কেমন ভিউয়ার্স? চলুন। কিভাবে গাছে উঠছে আমি আপনাদের দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আসলে এই ভিডিও সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যায় ভিউয়ার্স। ভিডিও সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কিভাবে ওটাকে বলে পাদুরি, পাদুরি বাচ্ছে, যাতে ওখানে দাঁড়িয়ে অনেক সুন্দর করে ওই ইগুলো পরিষ্কার করতে পারে, খেজুর গাছের যে কাটা বা ডাইগা গুলো আছে ওগুলো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গাছের আমাদের আঞ্চলিক ভাষা এগুলোকে ডাইগা বলে, খেজুর গাছের ডাইগা। দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডাইগা ফালানো কিন্তু শুরু হয়ে গেছে ভিউয়ার্স। দেখতে থাকুন। আসলে একটি ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে, ধৈর্য সহকারে দেখুন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর একটি শেপে চলে আসতেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর শেপ আকার আসছে খেজুর গাছটি। সাথে থাকুন, সম্পূর্ণটা দেখাবো ইনশাআল্লাহ। মাত্র কি বের হয়েছে দেখুন ভিউয়ার্স, এটি হচ্ছে খেজুর গাছের মাতৃ। আমি কিন্তু পেয়েছি, কাকু আমাকে দিয়েছে। দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। হুম, সেই স্বাদ। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর ভাবে গাছটাকে দিচ্ছে দেখুন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ গাছটি ঝুরেছে, এখন ফিনিশিং টান দিচ্ছে। দেখতে পাচ্ছেন, তাকে একটু তাকান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আসলে সূর্যের আলোটা পড়ে গিয়েছে, সে কারণে ভিডিওটা অত ক্লিয়ার হচ্ছে না ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিনিশিং টান, মানে খেজুর গাছ ঝোড়ার পরে এটাকে ফিনিশিং টান বলে। দেখতে পাচ্ছেন ফিনিশিং টান দিচ্ছে। তো এই ফিনিশিং টান দেওয়ার 1 সপ্তাহ পরে এটি মুতা টান দেবে, মানে আমাদের এই আঞ্চলিক ভাষায় বা গাছির যে ভাষা, সেই ভাষায় এটাকে মুতা টান বলে। 1 সপ্তাহ পর এটিকে মুতা টান দেবে। তো মুতা টান দেওয়ার পরে কতটুকু রস হয় আপনাদেরকে আমি ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো। আমার চ্যানেলের সাথেই থাকুন যেমন ভিউয়ার্স। তো চলুন দেখি 7 দিন পর মুতা টান দেওয়ার পর কতটুকু রস হয়। কেমন ভিউয়ার্স? আসুন ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এই গাছি কাকু গাছে উঠছে। আমি 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ না, আজকে 14 দিন হয়েছে, 14 দিন আগে এই গাছটি ঝুরেছিল। তো 14 দিন
7 দিন পরে কিন্তু আরেকবার উঠেছিল গাছে, উঠে ওই উপরের দেখতে পাচ্ছেন উপরের যে এগুলো একটা চাষ দেয়, গাছিদের ভাষায় যেটাকে বলে মুতা টান, খেজুর গাছ। তো মুতা টান দিয়েছিল, তো মুতা টান দেওয়ার পরে হাঁড়ি লাগায় না, প্রথম টানে ফেলে দেয়। তো সেজন্য আমি আর ভিডিও করিনি। আজকে হলাম চাষ দেবে, হাঁড়ি পাতবে, পুরোটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন পাদুরি পাচ্ছে, এটাকে পাদুরি বলে। পাদুরিটা না বাঁধলে গাছটা ভালো মতো কাটতে পারবে না, সেজন্য পাদুরিটা ভালো করে বেঁধে নিচ্ছে। আসলে এখন তো রস জিনিসটা বিরল হয়ে গেছে প্রায় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওটা যে কাটছে এখানে কিন্তু আওয়াজ হচ্ছে ভিউয়ার্স, আপনারা হয়তো এত দূর থেকে শুনতে পাচ্ছেন না সেই আওয়াজটা, একটু ভালো করে দেখুন কিভাবে কাটছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর করে কাটছে ভিউয়ার্স। আসলে কাজটি কিন্তু মোটামুটি একেবারে খারাপ না, অনেকটা বড়, যে কারণে আমার ক্যামেরা এরকম কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদেরকে দেখাতে, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটাকে সুন্দর করে নেল কাটছে গাছে, যাতে যে জায়গাটিতে নল লাগাবে, নল দিয়ে যাতে সুন্দর মতো রস আসে, সেই কারণে কিন্তু এত সুন্দর করে সাইড থেকে কাটছে ভিউয়ার্স, দেখতেই থাকুন। এখন কত সুন্দর করে সেলাই করছে, আসলে গাছটি মোটামুটি ভালো বড়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রসের নলটা গাচ্ছে, দেখুন, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর। আমার আসলে অনেক উপরে তো ভিউয়ার্স, যে কারণে নল দিয়ে যে ফোঁটাটা আসছে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না, হয়তো হয়তো একটু চেষ্টা করলে একটু ভালো করে একটু নিরীক্ষণ করে দেখুন, অলরেডি রসের ফোঁটা কিন্তু আসতে শুরু করেছে নল দিয়ে, দেখুন। কাকা ফোঁটা কি পড়ে নলে? আমি দেখি কিন্তু ক্যামেরায় অতটা আসে না, উপরে তো দেখাচ্ছি, দেখতে থাকুন ভিউয়ার্স। ভিউয়ার্স এখনই হাঁড়ি লাগাবে, কত সুন্দর ফোঁটা পড়ছে, একদম ধারছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এখন এই হাঁড়িটি এখানে বাঁধবে, আমাদের আঞ্চলিক ভাষায় গাছে হাঁড়ি লাগাবে বা হাঁড়ি বেঁধেছে এটা বলে। দেখুন হাঁড়িটা একদম পয় পরিষ্কার, কত সুন্দর, দেখুন কিভাবে বাঁধছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, অবশ্যই এখন যে হাঁড়িটা বাঁধলো গাছটা কেটে, এটা যখন নামাবে নিচে সকালে, আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে কতটুকু রস হয়েছে, যদি চুরে না খেয়ে ফেলে ভিউয়ার্স, বুঝতে পারছেন, কারণ বর্তমানে বাংলাদেশে রস অনেক বিরল হয়ে গেছে বলা চলে। দেখুন গাছি কাকুটি কতটি সেফটি নিয়ে এখানে নেট লাগিয়ে দিচ্ছে, যাতে এই রস কোনো পশু পাখি বা বাদুড়ে খেয়ে না ফেলে বা এখানে জীবাণু না ছড়ায়, সেই কারণে কিন্তু দেখুন ভিউয়ার্স নেট দিয়ে দিচ্ছে, কোনো পাখি বা বাদুড় এখানে আক্রমণ করতে না পারে, রসটি যাতে নষ্ট করে না ফেলে, কোনো রকম রোগ জীবাণু যাতে ছড়াতে না পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। কেমন ভিউয়ার্স, সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স কতটা সেফটি সহকারে আটকে দিচ্ছে, সাথেই থাকুন। দেখুন ভিউয়ার্স কত সুন্দর সেফটি সহকারে আটকে দিয়েছে, এখন নেমে আসছে। পরবর্তীতে আমি সকালে দেখাবো যে কতটুকু রস হয়েছে। কেমন ভিউয়ার্স, সাথেই থাকুন। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম ভোরের সকালে সত্য প্রবাহে আমার সেই গাছে কাকু এখন গাছের ভ্যাকা ওঠেন।
দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি শুট করার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে ভিউয়ার্স, তার কারণ অনেক সকালে আমাকে আজ করতে হয়েছে। আপনারা হয়তো ভিডিওতে অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন, বাস্তব কিন্তু এরকম ক্লিয়ার না, আমার মোবাইলে অনেক ক্লিয়ার ওঠে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কাকু গাছ উঠছে সকালবেলা। আমি গতকালকে বিকেলে যে দেখিয়েছি, আরে বেড়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একটি নামিয়েছে, আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঝরা বলে, অর্থাৎ রস পাড়ার পরে যে অবশিষ্ট রসগুলো পড়তে থাকে সেগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেজন্য আরেকটি হাঁড়ি বেঁধেছে। অর্থাৎ এখন যেটা পড়বে সেটা কিন্তু রস না, সেটা আমাদের আঞ্চলিক ভাষায় বা গাছিদের ভাষায় ঝরা বলে। কেমন ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়ে আসছে, চলুন দেখি কতটুকু রস হয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখাচ্ছি দেখুন একবার, এটা কিন্তু ভরে কতগুলো পড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, একেবারে গাছ ঝোড়ায় থেকে কাটা পর্যন্ত, রস পাড়া পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি, এই পর্যন্ত এসেছি। দেখতে পাচ্ছেন এই হাড়ি ভরা রস। তো আবার এই কাশি কাকু এখন আমাকে ঢেলে খাওয়াবে। তো কাকু একটু ঢেলে খাওয়ান, দেখি কেমন হয়েছে এর মিষ্টতা। প্রয়োজনে কাঁচা তুমি ফাঁকরা আচ্ছা কাকু, এক মিনিট খান, বাস বাস বাস। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কাঁচা শোয়ের কালারটা দেখাও, দেখুন একদম কাঁচের গ্লাসে স্বচ্ছ, ছাঁকনি দিয়ে ছেঁকেছি কেমন। আমি এখন খেয়ে বলছি এর মিষ্টতা কেমন বা স্বাদটা কেমন। বিসমিল্লাহ। খাবনি কৃষ্ণ দেশের ভেজাল মুক্ত একদম খাঁটি খেজুর গাছের রস ভিউয়ার্স, খেতের মজাই আলাদা, মিষ্টতা কিন্তু অনেক, একেবারে অনেক না কিন্তু সত্যি সত্যি মানে যতটুকু প্রয়োজন ততটুকু আছে আমার মনে হচ্ছে। দেশের ঠান্ডা যায় না, একদম ভেজাল মুক্ত খাঁটি পিওর খেজুর গাছের রস আপনারা যদি খেতে চান আমার এই কাকুর সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দিয়ে দেব যদি কারোর প্রয়োজন হয়। এবার কয়টা গাছ জুড়েছেন? 15টা 15টা জুড়ছেন। আসলে ভিউয়ার্স এইখানে আমাদের এখানে একটা গাছই আছে, আর যে অন্য বাদ বাকি 14টা সেটা কিন্তু আশেপাশে দিয়ে, অর্থাৎ খেজুর গাছ নেই বললেই চলে, বিরল হয়ে ঘুরে ঘুরে কাটতো। তো যদি আপনারা কেউ খেতে চান কাকুর সাথে যোগাযোগ করবেন, এরকম খাঁটি অরিজিনাল খেজুর গাছের রস পেয়ে যাবেন। ভিউয়ার্স প্রচুর শীত, তার ভিতরে খাচ্ছি তারপর মিষ্টি লাগছে, তাহলে বুঝতেই পারছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত এটা। আর হলো তো ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি খেজুর গাছ কিভাবে ঝরতে হয়, সেখান থেকে কিভাবে রস সংগ্রহ করতে হয় আপনাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। কেমন ভিউয়ার্স, তো বিস্তারিত আমার এই কাকুর মুখ থেকে শুনুন। কাকু আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো কতদিন যাবত খেজুর গাছ কাটেন কাকু? মোটামুটি 3 মাস। কত বছর আগে থেকে শুরু করেছেন? আমি শুরু করছি মোটামুটি 22-23 বছর হয়। 22-23 বছর হয়ে গেছে। হ্যাঁ, ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন, হ্যাঁ 22-23 বছর আগে থেকে উনি খেজুর গাছ ঝরা শুরু করেছে, কিন্তু সময়ের সাথে সাথে খেজুর গাছ আমাদের এলাকা থেকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, নেই বলে চলে। এই একটি গাছই আছে এখানে, আর কোনো গাছ আর নাই, এনে খেজুর গাছ নাইও। নাইও। তো যাই হোক, কাটন না গাছ। আপনারা যদি কেউ খেজুর রস খেতে চান তাহলে এই কাকুর সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ। একদম খাঁটি অরিজিনাল রস। আমি যেমন খেলাম আপনারাও এরকম খেতে পারবেন। কেমন ভিউয়ার্স, হ্যাঁ। অবশ্যই কাকুর মোবাইল নাম্বার আমি আমার ভিডিওতে দিয়ে দেবো, আপনারা সরাসরি কাকুর সাথে কথা বলবেন। কিন্তু বেশি লোককে কিন্তু রস দিতে পারবে না, কারণ এক গাছে যা হয় সেটাই আপনারা খেতে পারবেন, এর বেশি কিন্তু পাবেন না। তো ভিউয়ার্স সকলেই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন যাতে আরো 10 জনে দেখতে পারে। আর হ্যাঁ, ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। কেমন ভিউয়ার্স, আর আমার কাকুর জন্য দোয়া করবেন যাতে এরকম খেজুর গাছ ভালো মতো সুস্থ শরীরে থেকে
কেটে আপনাদেরকে রস খাওয়াতে পারে। আর কেমন সবাই- ভিউয়ার্স? সবারই জানাইতে হবে। অবশ্যই। হ্যাঁ। তো যাই হোক, আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।